ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবি কিচেন। ফেসবুক প্রোফাইল আছে ইসলিয়া বিশ্বাস। অবশ্যই সকলে পাশে থাকবেন। আজ হঠাৎই ইচ্ছে করলো বোন আসার জন্য বিরিয়ানি করতে, তো সেই জন্য বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়েছি। এখন জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে মশলা দিয়ে দিব, গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে দেবো, গোলমরিচ, দারচিনি, লং, তেজপাতা, ধনে। তো সবগুলো এখন দিয়ে দিয়েছি জলে। এখন ভালো করে ফুটতে শুরু করেছে। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লবণ। এটা ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে মাংসটা আমি আগে থাকতেই আমি তৈরি করে রেখেছি, তো এই মাংসটা দিয়েই আমি এটা রান্না করব আজকে। তো মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে। বিরিয়ানিতে মাংস সেদ্ধ না হলে মাংসটা কিন্তু খাওয়া হয় না ঠিকঠাক। তো এখন পেঁয়াজের বেরেস্তাটা আমি এখানে করে নেব। এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি চাল দিয়ে দিয়েছি আর ভাতটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এখানে দিয়ে দেবো একটা লেবু। এই লেবুর রস দেওয়ার ফলে ভাতটা কিন্তু ভেঙে যাবে না। এটা 3 ভাগ মতো আমি সেদ্ধ করে নেব। তো এটা ভালো করে আমি রসটা দিয়ে দেওয়ার পরে খোসাটাও আমি এই ভাতের মধ্যে ফেলে দেব। যখন আমি ভাতটা আবারও সেটিং করব তখন কিন্তু সবগুলো বেছে নেব। আমার চ্যানেলে বা প্রোফাইলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা রেসিপিগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই একটি শেয়ার করবেন, শেয়ার করলে ভালো লাগে। লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলু সেদ্ধ করার পরে খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা একটুখানি হালকা করে যদি চাপ দেওয়া যায় আলুর খোসাটা খুব সুন্দর হবে, তাহলে কিন্তু উঠে আসবে। এটা খুব ভালো করে সেদ্ধ করে নিলে এটা ভেঙে যাবে, তাই এটা মোটামুটি 3 ভাগ মতো সিদ্ধ করে নিয়েছি আলুটা। এখন খোসাগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলো কিন্তু খুব বেশি দেব না। আমি এখানে 3টে বড় সাইজ আলু নিয়েছিলাম, আর এই 3টে আলু 2 ভাগ করে 6টা করেছি। এখন একটু লবণ আর হলুদ এখানে আমি মাখিয়ে নেব। এখানে আপনারা ফুড কালার অন্য কিছু মাখিয়ে নিতে পারেন, তো আমি এখানে হলুদই মাখিয়ে নিলাম। এখন এটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমার ভাজা হয়ে গেছে, তো সবগুলোই হয়ে গেছে নামানো। এখন আমি এটাকে বসিয়ে দেব। তো প্রথমে আমি 500 দুধ নিয়েছি এখানে, ভাগীরথী। আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, হাফ বাটি মতো বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিলাম দুধের সঙ্গে। আমি মশলাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো 1 চামচ। এটা বাড়িরই তৈরি করা সব মশলাগুলো। এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন দিয়ে দেব মশলা গুঁড়ো, দেড় চামচ মতো মশলা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব গোলাপ জল। গোলাপ জল আমি চামচের হাফ চামচ মতো দিয়ে দিলাম, ছোট চামচের। আর কেওড়া জলও ঠিক তাই, একই পরিমাণ কেওড়া জলটাও দিয়ে দেব। একটু হালকা করে ফুড কালার দিয়ে দিলাম দুধটাতে। এখন ভালো করে দুধটা কিন্তু নেড়ে নিলাম। একটু দিয়ে দেব অন্যান্য মশলা। একটা বাড়ির তৈরি, এটা জয়িত্রী, জায়ফল, এলাচ এবং সব কিছু দিয়ে মশলাটা তৈরি করা আছে। এরপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব তেজপাতা গুঁড়ো, একটু তেজপাতা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এটাও বাড়িতেই তৈরি করা তেজপাতা গুঁড়োটা। এখন মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে দুধের সঙ্গে। এরপর আমি ঘি দিয়ে দিলাম হাঁড়িতে। 3 চামচ মতো তলাতে ঘিটা আমি দিয়ে দিলাম। এখন ভাত আমি এখানে দিয়ে দেব। যে যেমন ইচ্ছে রান্না করে বিরিয়ানিটা, যার যেমন ভালো লাগে, তো আমি আমার মতো করে রান্না করছি। এখানে একটু বেরেস্তা দিয়ে দিলাম ভাত দেওয়ার পরে। তারপরে দিয়ে দিলাম এখানে আলু।
আর এখানে দিয়ে দেব মাংস। এর ওপরে আবারও ভাত দিয়ে দিতে হবে, কিন্তু তার আগে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এতে কি হয়, ভাতটা পুড়বে না তলায়, আর ভাতটাও কিন্তু খুব সুন্দর, যে সেদ্ধটা বাকি আছে সেই সেদ্ধটাও দারুণ হবে, অথচ ভাতটা কিন্তু একদমই ভাঙবে না, ভাতটা কিন্তু গোটা গোটা হয়ে থাকবে। যদি সেদ্ধও হয়ে যায় খুব বেশি তাও কিন্তু ভাতটা ভাঙবে না, আর তলাতেও কিন্তু লেগে যাবে না। তো এখন অ্যাড করে দিয়েছি পুরোটা। আমার ভাতটা সেটিং করা হয়ে গেছে। এখন ওপরে আরেকটু ঘি ছড়িয়ে দেব, দিয়ে এটা ঢেকে দেব। এখন গ্যাসের চুলায় আমি বসিয়ে দিয়েছি। যতক্ষণ না আমার এটা খুব ভালোভাবে ভাপ উঠবে ততক্ষণ কিন্তু এটা আমি খুলবো না। তো আমার এখন ভাপটা উঠে গেছে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিরিয়ানিটা। আমি এখন থালাতে এটা তুলে নেব। এভাবে বিরিয়ানি করলে খুব একটা খারাপ কিন্তু লাগবে না, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কিন্তু। তো আমি পরিবেশন করার জন্য থালায় উঠিয়ে নেব। এখন এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন দারুণ হয়েছে বিরিয়ানিটা। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আইবি কিচেন প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস।